আমার শেষ সময়টা দিয়ে আমার মেয়েকে তোমাদের হাতে তুলে দিলাম। আরে না না, স্বপ্না আজকে থেকে আমার পুত্রবধূ না, ও হলো আজকে থেকে আমার মেয়ে। বাবা আজকে আমি বিয়ে করব। যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। আমি বিয়ে করেছি। হ্যাঁ আপনার ছেলে পাগল। হ্যাঁ তোমাদের নামে আমি পুলিশে কমপ্লেন করব। আমার বাবা শেষ সম্বলটুকু বিক্রি করে তোমাদের হাতে তুলে দিয়েছে আর তোমরা তোমার পাগল ছেলের সাথে আমাকে বিয়ে দিলে। বৌমা বৌমা তুমি দেবী, তুমি চাইলে আমার ছেলেকে ঠিক করতে পারো। তাই তো, এখন তো আমার বিয়ে হয়ে গেছে আর গরিব বাবার কিচ্ছু রইলো না। হ্যাঁ আমি ওকে ঠিক করেই ছাড়বো। 6 মাস পর। তোমার সাথে এতদিন কাটাচ্ছি তবুও তুমি এখনো বলতে পারোনি তোমার পরিচয়। আর দুটো দিন গেলে তুমি সবই বুঝতে পারবে। না তুমি আমাকে বলো এখনই। হ্যাঁ ওই মেয়েটা আমার খুব পছন্দ, বলো না ওকে আমি বিয়ে করবো। আরে কি বলছো তুমি? আমি তোমাকে সব রকমের ভালোবাসা দিব, বাড়ি চলো তুমি। ছাড়ো তুমি, তার মানে 6 মাস ধরে আমার জন্য আমার পিছে পিছে ঘুরতেছো। ওরকমটা না। তাহলে বলো ওকে কি আমি বিয়ে করবো। দাঁড়াও। সো হ্যান্ডসাম, আমি রাজি। আজ 6 মাস কেটে গেল, জানি না আমার পাগল ছেলেটা আজও ঠিক হয়েছে কি না। হ্যালো, আপনার ছেলে ঠিক হয়ে গেছে, আজও বউ নিয়ে বাড়ি ফিরছে। হ্যাঁ খুশির খবর। অনেকদিন পর আমার মেয়েটাকে একটু দেখতে আসলাম। আরে বিআই মশাই, ওরা তো বাড়িতে নেই, আসতেছে। বাবা দেখো আমি বিয়ে করেছি। আমার মেয়েটার কপালে মনে হয় সারা জীবন দুঃখই থেকে যাবে। ভগবান, বাবা এ তোর বিবাহিত স্ত্রী 6 মাস যত্ন করে তোকে ঠিক করেছে, আর তুই নাকি অন্য কাউকে বিয়ে করলি। কি? তুমি আগে থেকে বিবাহিত? তোমার সাথে করবো না সংসার আমি। না না, এ আমার স্ত্রী হতে পারে না। বাবা চলো আমরা এখান থেকে চলে যাই। দাঁড়াও বৌমা, বৌমা তুমি সত্যি সত্যি নারী, আর একবার তোমার স্বামীকে ঠিক করো। বাবা